শুভ সন্ধ্যা। বাজে কথা ছেঁড়া বার্তার জগৎ থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকটি অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে মোটামুটি 150 বছর আগে, কি বিগত শতাব্দীর একেবারে গোড়ার দিকে, একটি দস্তুর আমাদের বাংলায় প্রচলিত ছিল। দস্তুরটি বাংলা ভাষায় নয়, সংস্কৃত ভাষায় অতিথি দেব ভাবা, অর্থাৎ অতিথিকে, যে অতিথি সেই সময় কারোর বাড়িতে আসতেন, তার আগমন ঘটত, তাকে দেবতা জ্ঞান করা হতো। ওই সময় নাস্তিক শব্দটি প্রায় ছিলই না বললে চলে। প্রায় সকলেই, আজও প্রায় সকলেই, তবে সেই সময় গভীরভাবে এবং ভাবাবেগে প্রায় সকলেই ঈশ্বরে বিশ্বাস করতেন। তাই অতিথিকে দেবতা জ্ঞান করতেন, নারায়ণ জ্ঞান করতেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটলে বাড়ির মানুষ তার সৎকার করতেন। সৎকার অর্থ এই নয় যে তাকে দাহ করে দিতেন, সৎকার অর্থ এই যে তার সেবা করতেন, তাকে আপ্যায়ন করা, তার অতিথি পরায়ণতা দেখানো, তার খাদ্য পানীয় আশ্রয়ের ব্যবস্থা করা, এগুলো পুরনো দিনে চালু ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি যে সময়কার কথা বলছি, সে সময়ে নগর সভ্যতা বা শহরায়ন আজ যেমন হয়েছে এমনটা ছিল না। গ্রাম প্রধান বাংলা ছিল। আর গ্রাম প্রধান বাংলা মানেই তো হচ্ছে কৃষি প্রধান বাংলা। সেকালে মানুষেরা চাকরি করতো না। আজ থেকে 150 বছর আগে মানুষদের মধ্যে চাকরি ছিলই না। সকলে কৃষি কাজ করতেন। কেউ বর্ধিষ্ণু, কেউ বর্ধিষ্ণু নয়, কেউ নিজে লেবার দিতেন কৃষিক্ষেত্রে, কেউ লোক দিয়ে, কিন্তু কৃষি ছিল তাদের মুখ্য প্রধান জীবিকা। এই গ্রামগুলোর বাড়িতে, সমস্ত বাড়িতেই, সে মাটির বাড়ি হোক কি দরমার বাড়ি হোক, যে কোনো বাড়ি হোক না কেন, টালির চাল, খোলার চাল, যাই হোক, খড়ের চাল, এর দুটো অংশ থাকতো। একটা ছোট অংশ, একটা বড় অংশ। বড় অংশটা হচ্ছে এই বাড়ির মালিকের থাকবার জায়গা, তার বাহির মহল অন্তর্মহল ছিল। আর ছোট যে অংশটি ছিল সেটি ছিল অতিথিশালা, আজ যাকে গেস্ট হাউস বলা হয়। সেই সময় যখন কোনো অতিথি অপরিচিতই কোনো বাড়িতে আসতেন, 2 জন 3 জন কি 1 জন, তখন তাকে ওই অতিথিশালায়, যদি তিনি আশ্রয় চাইতেন রাতের জন্য, রাতটুকুর জন্য, তাকে ওই অতিথিশালায় ঘর খুলে দেওয়া হতো। তার জন্য ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হতো। তার রাতে শোয়ার জন্য বিছানাপত্র এনে দেওয়া হতো এবং এরপর তার নৈশাহারের ব্যবস্থা এই বাড়ির মালিকই করতেন। তিনি, তার স্ত্রীরা বা কন্যারা। এই প্রথাটি চালু ছিল এবং মন প্রাণ দিয়ে সকলে কাজটা করত। কোনো অতিথির প্রতি তাদের কোনরূপ বৈষম্যমূলক দৃষ্টি ছিল না। সন্দেহ নেই, সেকালে আত্মীয় পরিজন অতিথি হয়ে প্রায় আসতো না। তার কারণ সেই সময় পরিবারগুলো ছিল যৌথ, অর্থাৎ কাকা জ্যাঠা সব মিলে এক জায়গায় থাকতেন, কাকিমা জেঠিমা। ফলে তাদের এ বাড়িতে আসার কোনো বিষয় ছিল না।
তারা তো একান্নবর্তী পরিবার, যৌথ পরিবার। হ্যাঁ, কালে ভদ্রে আত্মীয় পরিজন এ বাড়িতে আসতেন। আসা সমস্যা ছিল, যখন তখন চেনা অতিথিরা, আত্মীয় অতিথিরা আসতে পারতেন না। তার কারণ হচ্ছে সেই সময় সড়ক ব্যবস্থা একেবারেই ছিল না বললে চলে, রেল ব্যবস্থা একেবারেই ছিল না বললে চলে। যা কিছু চলতো আজ থেকে 150-200 বছর আগে, তা জলপথ, নৌকো। এমনকি ছাত্রছাত্রীরা পাঠশালায় যেত অনেক সময় নৌকো করে, স্কুলে যেত নৌকো করে। এটাই ছিল সেই সময়। ফলে ওইভাবে জলপথে শুধুমাত্র কারোর বাড়িতে এসে দুদিন কাটিয়ে যাওয়ার জন্য কোনো আত্মীয়, মামা, মামি, মাসি, মেসো খুব একটা তারা আসতেন না। তারা আসতেন কোনো উৎসবে, অনুষ্ঠানে, অন্য কোনো প্রয়োজনে। সেই সময়কার অতিথি ছিল একেবারে অপরিচিত মানুষ। কোনো একটি ভদ্রলোক হয়তো কোনো একটি কাজে সদর শহরে গিয়েছেন, সেখানে তার কাজ শেষ হতে হতে দেরি হয়ে গিয়েছে। যখন তিনি এই গ্রাম দিয়ে খেয়া পারাপার করবেন, এসে দেখেন শেষ খেয়া ছেড়ে চলে গেছে, আর নৌকো নেই সেই রাতের মতো। এবার তিনি থাকবেন কোথায়? অবশ্যই তিনি পার্শ্ববর্তী যে গ্রাম, সেই গ্রামে ঢুকে পড়তেন। কোনো একটি বাড়িতে গিয়ে তিনি দরজার ধাক্কা দিতেন, আমি অতিথি, এই অবস্থায় আমি এসেছি, আমাকে রাতটুক কাটাবার ব্যবস্থা করে দিন। এবং তারা সাগ্রহে, সানন্দে ব্যবস্থা করে দিতেন। কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, একটা সমস্যা হতো যে তাঁর এই আসা তো একেবারেই অনভিপ্রেত, ফলে তাঁর রাতের খাবার একটু বিলম্ব হতো দিতে, কেননা নতুন করে রান্না করতে হতো তার জন্য বা তাদের জন্য। রান্নায় কোনো অসুবিধে নেই, গোলা ভরা ধান ছিল, আরও রান্নার নানা রসদ ছিল, এবং পুকুরের টাটকা মাছ ছিল। ফলে সহজেই তার রাতের খাবার হয়ে যেত। আর রাত্রিবেলা গরম গরম ভাতে একেবারে গরম মাছের ঝোল আর আলুর টুকরো, সে তো অমৃত। ফলে অতিথি সৎকার হতো, এবং তাকে হয়তো বাড়ির মানুষ পরদিন সকালে নৌকোয় তুলেও দিয়ে আসতেন, বিদায় জানিয়ে আসতেন। এমনও ঘটতো কোনো কোনো সময় যে ওই অনাহুত, অপরিচিত ব্যক্তিটির সাথে হয়তো তাদের বন্ধুত্ব স্থাপনও হয়ে যেত। এবং এতে করে যারা অতিথি সেবা করলেন, যারা অতিথি সৎকার করলেন, আতিথেয়তা দেখালেন, তারা কেউ কিন্তু নিজেকে খুব কেষ্টবিষ্টু মনে করলেন না। আমরা একটা বড় কাজ করেছি, মহান কাজ করেছি, এ সমস্ত মনে করতেন না। কারণ ওটা ছিল গ্রামীণ দস্তুর, প্রায় সকলেই তা করত। যার যা আর্থিক সামর্থ্য সে তেমনটি মেনেই করত, কিন্তু করত, অতিথিকে ফেরত দিয়ে দিত না। এটা ছিল সেকালের নিয়ম। পরবর্তীকালে বয়স্করা যখন ধীরে ধীরে শহর সভ্যতায় ঢুকলেন, তারা তাদের অনুজদের উদ্দেশ্য করে বলতেন যে তোদের মধ্যে অতিথি সেবা একেবারে নেই, তোরা পছন্দ করিস না তোদের বাড়িতে কোনো অতিথি আসুক, তোরা নিজেরা নিজেরা থাকতেই ভালোবাসিস। এমনকি আজ যখন শহর সভ্যতা হয়ে গেছে, নগরায়ন ঘটে গেছে, এবং মানুষের নিজস্ব বাড়ি ঘুচতে ঘুচতে আজ যখন আবাসন কেন্দ্রিক বসবাস হয়ে গেছে মানুষের জীবনে, তখন কোনো অতিথি এসে পড়লে সত্যি বাড়ির মানুষের একটু বিপত্তি হয়। বয়স্ক মানুষরা যে কথা বলেন
যে তোদের মধ্যে অতিথির প্রতি যে সেবা করবার মানসিকতা তা নেই, তোরা কেমন হয়ে গিয়েছিস। কথাটা ঠিক তা নয়, ঠিক তা নয়। অতিথি আসলে সেকালে মানুষ যেমন খুশি হতো, আজও মানুষ খুশি হয়, হয় না এমন নয়। কিন্তু সেকালে যে অপরিচিত অতিথি আসতো এবং তাকে রাত্রিবাসের ব্যবস্থা করে দেওয়া হতো, একালে ওটা আর সম্ভব নয়। তার কারণ আবাসন কেন্দ্রিক হোক বা নিজস্ব বাড়ি কেন্দ্রিক হোক, এই শহর জীবনে অতিথিশালা বলে সাধারণ লোকদের, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের কোনো স্থান নেই। সে স্থান করবার মতন তার আর্থিক সামর্থ্যও নেই। ফলে যদি কাউকে থাকতে দিতে হয় তাহলে ভেতর বাড়িতেই দিতে হবে, আর এটা তো অসম্ভব। যাকে আশ্রয় দিতে ভেতরে আনছি তাকে আমি চিনিই না। সে কি রামায়ণের সেই রাবণ যে ভিক্ষাং দেহি বলে সে তাকে হরণ করে নিয়ে গিয়েছিল? তা তো কারো জানা নেই, হতে তো পারে। আমি একটু উদাহরণ দিই। ধরুন আপনি একটি আবাসনে থাকেন, কোনো একদিন আপনি একা রয়েছেন বাচ্চা নিয়ে, এক ধূপদুরস্ত ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক, খুব ভদ্রবেশী, তিনি কলিং বেল বাজালেন এবং আপনার উল্টো দিকের ফ্ল্যাট দেখি বললেন, তাদের নাম করে বললেন, ওরা কি বাড়িতে নেই, তালা ঝুলছে। আসলে আমি ফ্লাইট ধরবো, আমার 7 ঘন্টা ফ্লাইট লেট, ওদের সঙ্গে অনেকদিন দেখা হয় না, আমি যেমন দমদম হয়েই যাচ্ছি, ভাবলাম 7 ঘন্টা লেট, আমি তো লাউঞ্জে বসে থাকবো, যাই দেখা করে আসি। তাই একটা ট্যাক্সি নিয়ে চলে এসেছি, কিন্তু দেখছি তালা ঝুলছে। কিছু জানেন? আপনি তো বললেন, ও আচ্ছা অমুক, হ্যাঁ হ্যাঁ আমাদের খুব পরিচিত, খুব ভালো লোক। আপনি কে হন ওদের? আমি অমুকের কাকা হই। আপনি ভেতরে আসুন, ভেতরে আসুন, বসুন বসুন, জল খান, আপনি এতটা পথ এসছেন, বসে জল খান। আপনি ভেতরে ডাকলেন, দরজা বন্ধ করলেন, আপনি কিচেনে গিয়ে জল আনতে গেলেন, ফিরেই দেখলেন যে আপনার বুকের সামনে একটি পিস্তল ঠেকানো এবং আপনার যা আছে সব লুট করে নিয়ে চলে গেল। আজকে এই সভ্যতা শহর অঞ্চলে চলছে এবং প্রশাসন বারংবার মানুষকে সাবধান করছে, অপরিচিত কাউকে বাড়িতে কোনো প্রকার প্রবেশাধিকার দেবেন না। ফলে ঘুচে গেল সেই অতিথি সেবা, অপরিচিত অতিথি সেবা ঘুচে গেল। কারণ সমাজ বদলেছে, অর্থনীতি বদলেছে, রাজনৈতিক বাতাবরণ বদলে গেছে, মানুষগুলো তো আর এক নেই, তাদের অবস্থা ও অবস্থান তো এক নেই, অনেক বদলে গেছে। ফলে তেমনটি করে আজকে চলা তো আর যাবে না, অসম্ভব। আজকে অতিথি আমাদের বাড়িতে কারা হয়? আজকে আমাদের বাড়িতে অতিথি হয় আমাদের আত্মীয়রা। আমরা একটি, মনে করা যাক স্বামী স্ত্রী ফ্ল্যাট কিনে 2টি বাচ্চা নিয়ে আমরা উঠে এসেছি, আমাদের একটি 2 BHK ফ্ল্যাট। কোনো একদিন আমার বিধবা পিসিমা তিনি আমাদের ফ্ল্যাটে এলেন খুঁজতে খুঁজতে, এবং তিনি এসে বললেন, শুনলাম তুই ফ্ল্যাট কিনে উঠে এসেছিস, তা দেখতে এলাম তোর ফ্ল্যাট। আমি খুব খুশি, আমার স্ত্রী খুব খুশি। আমরা তাকে আপ্যায়ন করে ঘরে ডেকে নিয়ে গেলাম। তিনি বিধবা, খুব সাবধানে সন্তর্পণে তার জল খাবার সমস্ত ব্যবস্থা একেবারে সম্পূর্ণ স্বতন্ত্র করা হলো এবং তাকে বলাই হলো যে তুমি কিন্তু এই বেলা মাথায় করে বাড়ি যাবে না, তুমি এখানে থাকো, বিকেল বেলা রোদ পড়লে তুমি বাড়ি যাবে। আমরা খুশি, আমরা স্বামী স্ত্রী 2 বাচ্চা নিয়ে থাকি, খুব তো লোকজনের সঙ্গে আমাদের ওঠা বসা হয় না। পিসিমা এসেছেন,
তার সঙ্গে দুটো নতুন কথা, নতুন আলোচনা, এই ছোটোবেলাকার কথা, তার ছোটোবেলাকার কথা, আপনার ছোটোবেলাকার কথা তিনি গল্প করে বললেন। খুব ভালো লাগলো, সন্ধেটা ভালোভাবে কাটবে। আপনি বললেন, পিসিমা আপনি 8টা থেকে যান, কাল সকালে যাবেন, একদম সকালবেলা রোদ ওঠার আগে আপনাকে আমি উঠিয়ে দিয়ে আসবো বাসে বা ট্রেনে। রাতটা থাকলেন, আপনারা সকলে এক ঘরে শুনলেন, পিসিমাকে আরেকটি ঘর শুতে দিলেন। মনে করা যাক ভালোভাবে রাতটা কেটে গেল, টেলিভিশনে সিনেমা দেখে, কি কোনো খেলা দেখে, কি কোনো সিরিয়াল দেখে রাতটি সুন্দর কেটে গেল। পরদিন পিসিমা বিদায় নিলেন। মনে রাখতে হবে অতিথি কথার অর্থ কি। অতিথি, যিনি তিথি মেনে আগমন করেন না। তিথি মানে অবশ্যই আমি সে কথা বলতে চাইছি না, সে কথা বলা হচ্ছে না যে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া করতে করতে অমাবস্যা পূর্ণিমা, ওই তিথি নয়। তিথি বলতে এখানে দিনক্ষণ, জানাশোনো দিনক্ষণ। যিনি একটি নির্দিষ্ট দিন আমাদের বাড়িতে আসেন, প্রত্যেক সপ্তাহে আসেন, তিনি আর অতিথি থাকেন না। কারণ আমরা জানি তিনি ওই দিনটাতে আসবেন, তাহলে তিনি তিথি না মেনে এলেন আর বলা যাচ্ছে না, ফলে তিনি আর অতিথি থাকছেন না। ধরে যাকেই বিধবা পিসিমা আবার 2 সপ্তাহ পরে এলেন। এখানে আদর যত্ন পেয়ে তার খুব ভালো লেগেছে। তিনি 2 সপ্তাহ পর আবার এলেন। আপনারা আবার হাসি মুখে তাকে গ্রহণ করলেন, বাড়িতে নিয়ে আসলেন। একইভাবে আগের বাড়ির মতোই তার সেবা শুশ্রূষা করে পরদিন তাকে আবার ট্রেনে তুলে দিয়ে এলেন। কিন্তু পিসিমা যদি ঘন ঘন আসতে থাকেন, তিথি মেনে বা না মেনে, ঘন ঘন, প্রায় প্রত্যেক 2 সপ্তাহ পর পর, এরপর 1 সপ্তাহ পর পর আসতে থাকেন, তাহলে তিনি আর অতিথি থাকছেন না এবং তিনি ধীরে ধীরে একটি বিপত্তির কারণ হয়ে উঠছেন। কেননা আপনারা একটি 2 BHK ফ্ল্যাটে থাকেন, 2 বাচ্চা এক ঘরে শোয়, তারা ছোট ছোট ছেলে মেয়ে, 7-8 বছর বয়স্ক। স্বামী স্ত্রী আপনার আরেকটি ঘরে শোয়, বা স্বামী আরেকটি ঘরে শোয়, মা 2 বাচ্চাকে নিয়ে এক ঘরে শোয়। এখানে আরেকজন ব্যক্তি এসে রাতে শয়ন করলে আপনাদের শয়নের সংকট হয়। একজন বিধবাকে স্বতন্ত্র করে খাবার বানিয়ে দেওয়া, কাজ করে দেওয়া একটা দায়িত্ব। 2টি বাচ্চা মানুষ করতে হয় এই বাড়ির মহিলাকে, তাদের পড়ানো, তাদের স্কুল, তাদের টিচার, তাদের অন্য কোনো প্রশিক্ষণে নিয়ে যাওয়া, তার অনেক কাজ। এই মাথায় যদি একজন বিধবা মহিলা বসে থাকেন, তাহলে বিপত্তি, অনেক সমস্যা। বা কোনো দিন হয়তো আপনারা ঠিক করেছেন অমুক উইকেন্ডে আমরা ছেলে দুটোকে নিয়ে বা ছেলে মেয়ে দুটোকে নিয়ে জুতে যাব, তিনি এসে হাজির, আপনার উইকেন্ডের প্রোগ্রাম বাতিল। আপনার ধীরে ধীরে বিরক্ত লাগছে, কারণ নিয়মিত বা অনিয়মিত বারংবার কোনো এক ব্যক্তি কোনো একটি বাড়িতে আসেন, থাকেন এবং তারপরে চলে যান, বা এরপর 1 দিন থেকে 2 দিন, 2 দিন থেকে 3 দিন কাটিয়ে যান, আর বিষয়টি ভালো থাকে না। তখন যেন বলতে ইচ্ছে হয়, অতিথি কব যাওগে। তখন এই অতিথিকে বরণ করার ইচ্ছে থাকে না। আর যিনি বারংবার কোনো একটি বাড়িতে আসেন, তৃতীয় ব্যক্তি, 3rd পার্সন, তার যেন কখনই স্বয়ংক্রিয়ভাবে এই পরিবারটির ওপর, এই বাড়িটির ওপর একটা অধিকার জন্মায়। আপনার স্বামী হয়তো অফিস থেকে বাড়ি ফিরে একটু চা খেতে খেতে খবর টবর শোনেন, দেশের খবর টবর জানেন। সেই টেলিভিশনটি আঁকড়ে পড়ে আছেন আপনার সেই পিসিমা, এবং তিনি একটির পর একটি
ধারাবাহিক দেখে যাচ্ছেন, যা বিরক্তিকর এবং অসভ্য। ওদের দেখছেন, আপনি বিরক্ত হচ্ছেন, আপনি পছন্দ করছেন না ওটা। বা কখনো কখনো তিনি এখানে এসে তার বাড়ি, তার যে পুত্রবধূ, তার সম্বন্ধে নিন্দামন্দ করছেন, সে কি খারাপ, কি ভালো, কি অমুক, কি তমুক ইত্যাদি। বা তার বাপের বাড়ি সম্পর্কে নিন্দামন্দ করছেন আপনাদের কাছে। আপনাদের ভালো লাগছে না। এইসবের থেকে মুক্তির জন্যই আপনারা একটি আলাদা ফ্ল্যাটে এসে উঠে আছেন, একা জীবন যাপন করছেন। এই ধরনের বিপত্তি বা উৎপাত আপনারা চাইছেন না। দেখুন, পুরনো দিনে কি ছিল, গ্রামবাসীদের গোলা ভরা ধান, সর্ষের তেল, মশলা, পুকুরের মাছ ছিল। অতিথি সৎকার হয়ে যেত, তাদের দ্রব্য ছিল, কিন্তু নগদ অর্থ ছিল না হাতে। তখন ব্যাংক ছিল না। যেটুকু ব্যাংক ছিল তাও বহু দূরে দূরে, এবং সেগুলো প্রাইভেট ব্যাংক। টাকা ভরসা করে কেউ রাখতে পারত না। দুম করে সে টাকা তুলে আনা যেত না। ফলে সেই সময় অতিথি আপ্যায়ন করা অনেক সহজ ছিল, কারণ দ্রব্য আছে, অন্তত গোলা ভরা ধান আর পুকুরের মাছ আছে। আজ তো তা নেই। আজকে আমাদের হাতে নগদ অর্থ আছে, দ্রব্য নেই। আজকে আমরা চাকরিজীবী, কৃষিজীবী নই। আমাদের হাতে টাকা মাপা, একদম ফ্যামিলির প্রত্যেক মাসে প্রাপ্য মাইনে স্কিমিং করে রাখা, কোথায় কোথায় কত কত টাকা দিতে হবে। এখানে পুরোপুরি যদি থার্ড পার্সন আসে এবং একাধিক মানুষ আসে, তবে আপনার পক্ষে বিপত্তি, আপনার বাজেটে টান। এখন বাজেটের ব্যাপার। 150 বছর আগে বাজেট ছিল না, লোক সংখ্যা কম ছিল, এত অনটন টানাটানি সাধারণ জীবনে ছিল না। যারা নিতান্ত গরিব ছিল তারা দুমুঠো খেতে পেত, এক দুর্ভিক্ষের সময় টময় ছাড়া, যুদ্ধের সময় টময় ছাড়া। আজ সে অবস্থা নয়। আজ নিম্ন মধ্যবিত্ত পরিবার মানেই মেপে চলতে হয়, একদম কোনকে মেপে চলতে হয়। এখানে কারোর বারংবার এসে উপস্থিত হওয়া একটা বিপত্তি। এবং তিনি এরপর এমনই অধিকার স্থাপন করবেন, হয়তো তিনি 2 নাতি নিয়ে একদিন এসে হাজির হলেন, তার 2 নাতি, এবং 2টি নাতি 2 বাঁদর আপনার বাড়িতে উধমমচি চলে গেল ভাঙচুর করে। আপনি অত্যন্ত বিরক্ত হলেন, ক্রুদ্ধ হলেন, ক্ষুব্ধ হলেন। তবু মুখ ফুটে পিসিমাকে বলতে পারলেন না, তুমি আর এসো না পিসিমা। এখনো মানুষ এতটুকু ভদ্র আছে, মুখ ফুটে বলতে পারে না, তুমি আর এসো না। তাকে নানা রকম আকার ইঙ্গিত দেখায় যে আমরা পছন্দ করছি না। যদি বুঝতে পেরে তিনি চলে গিয়ে থাকেন আর না আসেন তো একরকম। কিন্তু যারা এমনটি আসেন, সেটা পিসিমা হোক কি কোনো কাকিমা, কি কোনো দিদা ঠাকুমা, যেই হন, যদি তিনি বুঝতেই না চান ইঙ্গিত, তাহলে তিনি আসবেন এবং বিপত্তি ঘটাবেন। একদিন আপনার পরিবারের একদম নিজস্ব ব্যাপারের মধ্যে নাক গলাবেন। অর্থাৎ স্ত্রীর কোনটা স্বামীকে বলা উচিত, কোনটা উচিত না, সন্তানকে কীভাবে পড়াশুনো করানো উচিত, কীভাবে করানো উচিত না, ইত্যাদি প্রভৃতি। আপনার পরিবারের যে একটা নির্দিষ্ট চলন বলন, তার সাথে তিনি ম্যাচ করবেন না, এবং তিনি উপদেশ দেবেন বারবার বারবার। আপনাদের অভিভাবিকা সেজে বসে থাকবেন, কিন্তু কোনো অবস্থাতে আপনার কোনো বিপদের দিনে যে পিসিমাকে বহুকাল ধরে অতিথি হিসেবে সেবা শুশ্রূষা করেছেন, কোনো বিপদের দিনে তার কাছ থেকে একটি পয়সা সাহায্য পাবেন না। ওই মানুষটিও বদলে গেছে। পুরনো যে বৃদ্ধা পিসিমা, তিনিও বদলে গেছেন এই সামাজিক অর্থনৈতিক বাতাবরণে, তিনিও একরকম নেই। তবু যারা
চক্ষু লজ্জা বলে যাদের একটা ব্যাধি আছে, তারা মুখ ফুটে সবটা বলতে পারেন না। এটা বিপত্তি। ফলে আজ অতিথি আপ্যায়ন করা বড় সমস্যার। একথা ভাবলে সম্পূর্ণ ভুল হবে যে আজকের মানুষদের মূল্যবোধ বলে কিছু নেই। তাহলে কি পৃথিবীটা চলতো, বাংলা চলতো, পরিবার চলতো? পরিবার ভেঙে গেছে। তখন ছিল যৌথ, এখন নিউক্লিয়াস, এখন ভগ্ন পরিবার। তার তো কারণ আছে, অর্থনৈতিক কারণ। সে আমরা অন্য অধিবেশনে আলোচনা করেছি, আজকে সেটা বিস্তারিত কিছু বলবো না। অন্য এপিসোডে আলোচনা হয়েছে, শুনে নিতে পারেন যে কেন যৌথ পরিবার ভাঙল এবং পৃথক পরিবার হলো, নিউক্লিয়াস পরিবার হলো, কি কারণে। এটা কারোর পাপ নয়, এটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতের শিকার। যাই হোক, আজ সত্যি সত্যি কোনো অতিথিকে বরণ করে নেওয়ার মতো বাইরের লোককে তো নয়ই, তাকে তো ভেতরে প্রবেশ করতে দেওয়া হবেই না। কঠিনভাবে নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ। আত্মীয় পরিজনকেও ভেতরে ঢুকতে দেওয়া অনেক সমস্যা আছে। আপনার যে নিজস্ব পরিবার, তা হয়তো অশান্তিতে ভরে দিয়ে তিনি চলে যাবেন, যদি তার মানসিকতা মন্দ হয়। তিনি যা করলেন তা হয়তো ইচ্ছাকৃত নয়, তিনি ওটা করতে আসেননি, কিন্তু ওটাই তার ক্যারেক্টারিস্টিক্স। তিনি সর্বত্রই অমনটা করেন। এটা নিম্নমধ্যবিত্ত পরিবারের মহিলাদের চরিত্র। তারা নিন্দামন্দ করতে ভালোবাসেন এবং পরে নিজেদের মধ্যেও নিন্দামন্দ করতে শুরু করে দেন। ফলে সত্যি সত্যি আজ আর অতিথিকে কেউ বলে না অতিথি দে বা বাবা, বলে না। আজকের মানুষ বলে অতিথি যদি কালে ভদ্রে আসো, খুব সুন্দর, খুব ভালো, আমরা আধবেলা সুন্দর আমরা উপভোগ করব, আনন্দ করব, কিন্তু তার বেশি নয়। নিশি যাপন করলেই সমস্যা। স্থানাভাব, অর্থাভাব, খাদ্যাভাব, শৃঙ্খলার অভাব, অনেক কিছু গণ্ডগোল বেঁধে যায়। নিশ্চয়ই আপনি উইকেন্ডে আপনার যে কাকার বাড়ি, জ্যাঠার বাড়ি, মামার বাড়ি, মাসির বাড়ি আছে, তাদের বাড়ি ঘুরে ঘুরে নিশ্চয়ই বেড়ান না। আপনার সময় নেই, আপনার সে সময় নেই। সপ্তাহে 5 দিন আপনি পরিবারকে সময় দিতে পারেন না, অফিস যান। উইকেন্ডে আপনি হয়তো পরিবারকে নিয়ে কিছু একটা করতে চান, একটা মাল্টিপ্লেক্সে যাবেন, একটা সিনেমা দেখবেন, কি কোনো একটা উইকেন্ডে আপনারা নৈশাহার বাইরে একটা রেস্তোরাঁয় করবেন ঠিক করেছেন, কিংবা কোনো দিন আপনারা হয়তো চিড়িয়াখানায় যাবেন, কি জাদুঘরে যাবেন, কি ছোট্ট একটা ট্রিপ দেবেন কোথাও বেড়াতে। এরকমই তো প্ল্যান করে আজকাল নিম্ন মধ্যবিত্ত পরিবার। যে বাড়ির ভদ্রলোকটি একজন করণিক মাত্র, একটি কেরানি, তার কি আর অর্থের জোর আছে? ফলে তার মধ্যে সে নিজেরটা গুছিয়ে নেয়। এখানে যদি তৃতীয় ব্যক্তি এসে বারংবার বিপত্তি সৃষ্টি করে, সেই তৃতীয় ব্যক্তি আর অতিথি থাকেন না, তিনি বিপত্তি হন। আজকে এইটি বাস্তব। আজকে অন্যের বাড়ি নিয়মিত বা অনিয়মিত গিয়ে হাজির হওয়া আর আহারাদি সম্পন্ন করা, যদি আহারাদি সম্পন্ন নাও হয়, যদি তিনি আসেন ঘন্টা চারে কাটিয়ে চলে যান, তাও যদি হয়, সেটাও বিপত্তি, সেটাও বিপত্তি। এমনকি পড়শি কোনো মহিলা যদি নিয়মিত বেলা 2:30-3টে বাজলে এসে হাজির হয় পান খেতে খেতে, তারপর সন্ধেবেলায় চলে যায়, সেটাও বিপত্তি। কারণ আলাপ আলোচনাটি মহিলাদের আর ভালো জায়গায় থাকে না, একটা বিপত্তি হয়। এবং বাড়ির কর্তা ক্লান্ত বাড়ি ফিরলে তিনি বিরক্ত হন তৃতীয় ব্যক্তিকে বাড়িতে দেখলে। একটা প্রাইভেসি বলে বিষয় আছে প্রত্যেকটি পরিবারের, সেই প্রাইভেসিটি বিঘ্নিত হয়।
আজ আমরা শহর সভ্যতা এসে দাঁড়িয়েছি। আজকে আমরা দুমদাম করে গামছা পরে বা টাওয়েল জড়িয়ে সর্বত্র ঘুরে বেড়াতে পারি না। একটা ভব্যতা এসেছে, যেটা গ্রামীণ মানুষরা সহজেই করতে পারত নিষ্পাপ মনে। আজ সেটা সম্ভব নয়, ফলে একটা বিপত্তি। তাই আজকে হয়তো হয়তো কেউ মনে মনে ভাবে ভিন্ন ভাষায়, অতিথি তুম কব যাওগে, আপদ কখন বিদেয় হবে। সৎকার করা তো দূরের বিষয়, তারা চান না অতিথি এসে এরকম বিপত্তি করুক। পারিবারিক শান্তি, সুখ এবং প্রাইভেসির জন্য অন্তত তারা তাদের মতো করে বাঁচতে চায়, তাদের সেবাবদ্ধতার মধ্যে করে বাঁচতে চায়। এখানে কারো হস্তক্ষেপ তারা পছন্দ করে না। নমস্কার, আজকের রাতে এই পর্যন্ত। শুভরাত্রি। ভালো লাগলে, এই কথাবার্তা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং তাকেও সাবস্ক্রাইব করতে বলবেন। আজকে এই পর্যন্ত।